আচ্ছা, তাহলে পরের জনকে যুক্ত করি। ইব্রাহিম, ইব্রাহিম আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? ভালো আছে, কিন্তু আপনি আপনার ভিডিও অন করে ঢুকেছেন। আপনার যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যা হয়, সেটার কিন্তু মানে আপনি যদি মুমিন মুসলমান হন তাহলে সমস্যা নেই, বাট আপনি যদি মুমিন মুসলমান না হয়ে থাকেন তাহলে ক্যামেরা অফ করে দিতে পারেন আর কি। ও ভাই, আমি নিরপেক্ষ আলোচনা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট, ক্যামেরাটা অফ করে দিই। আহ, ও ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি হচ্ছে ওপেন রিলেশনশিপ সম্পর্কে একটু জানতে চাই। তো মনে করেন ওপেন রিলেশনশিপ, আমি মানে এই বিষয় সম্পর্কে আমি আপনার লাইভে জেনেছিলাম যে কোনো হাজবেন্ড এবং ওয়াইফ পরস্পরের পারমিশন নিয়ে তারা চাইলে অন্য মানে পার্টনারের সাথে সেক্স করতে পারে। তো এটাই তো বোঝায় না ভাই? হ্যাঁ, রিলেশনশিপ যদি ওপেন থাকে তাহলে দুইজনই করতে পারে। তো আমার এখানে একটা প্রশ্ন হলো, মনে করেন যে একটা পার্টনার, একটা হাজবেন্ড, সে হচ্ছে সেক্সুয়ালি খুবই উইক, দুর্বল, সে তার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারে না সেক্সুয়ালি, কিন্তু এক্ষেত্রে তার ওয়াইফ তার কাছে পারমিশন চায় যে অন্য একটা পার্টনারের সাথে সেক্স করবে, কিন্তু তার হাজবেন্ড তাকে পারমিশন দিচ্ছে না। তাহলে এক্ষেত্রে সেই ওয়াইফের কি করা উচিত? ভাই, এটা তো তারা তাদের ব্যাপার, তারা এটা বুঝবে, তাদের রিলেশনশিপ কেমন এটা তো তারা বুঝবে জিনিসটা। এখানে আমি তৃতীয় পক্ষ, আমি কি বলতে পারি এই বিষয়ে ভাই? না সেটা ঠিক আছে, বাট আপনি ভাবেন যে একটা ওয়াইফ, সে মানে সেক্সুয়ালি স্ট্রং, কিন্তু তার হাজবেন্ড উইক। এখন হাজবেন্ড তো মনে করেন স্যাটিসফাইড করতে পারে না, কিন্তু তার তো সেই এবিলিটি আছে, মানে ওয়াইফের তো সেই শক্তিটুকু আছে, সে তো চাইবে যে আমি সেক্স করি, কিন্তু তার হাজবেন্ড যেহেতু পারে না, তো সেক্ষেত্রে তার ওয়াইফ যদি চায় যে বাইরের কোনো পার্টনারের সাথে করতে, কিন্তু হাজবেন্ড যদি তাকে অনুমতি না দেয়, তাহলে মানে সেখানে কি করা উচিত? সে যদি সভ্য দেশে থাকে তাহলে সে কোর্টের কাছে যাবে, তাহলে তো সে ডিভোর্স নিতে পারে বা মানে এই বিষয়ে অ্যাকশন নিতে পারে যে সে তার যে স্যাটিসফ্যাকশনের দরকার, তার যেটা নিড সেটা ফুলফিল হচ্ছে না, সেটা তো সে কোর্টে গিয়ে ডিভোর্স নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আরেকটা যে বিষয় সেটা হলো যে মানে এই সেক্সের যে বিষয়টা, দুইজন প্রাপ্তবয়স্ক নারী নারী, পুরুষ পুরুষ অথবা নারী পুরুষ যদি পরস্পরের সম্মতি নিয়ে কোনো ক্রাইম না ঘটিয়ে বা কারোর কোনো অধিকার লঙ্ঘন না করে যদি পরস্পর সেক্স করে, তাহলে সেটা একটা মানে নৈতিকতার ভিতরে পড়ে। এখানে তো অনৈতিক বলার মতো কোনো যুক্তি আমাদের নাই। তো আমি আপনার, নৈতিকতা বা অনৈতিকতার ক্যাটাগরির বাইরে চলে যায় সেটা, সেটা অনৈতিক বলার কোনো স্কোপ আমাদের কাছে নাই, যতক্ষণ না তার বিরুদ্ধে আমরা কিছু যুক্তি দেখাতে পারবো। জি যেমন ধরেন তাহলে আরেকটা, আপনি যে খাওয়া দাওয়া করেন, এটা কি নৈতিক নাকি অনৈতিক? না এটা তো নৈতিক অনৈতিকতার ভিতরে পড়ে না। হ্যাঁ, নৈতিকতা অনৈতিকতার ভিতরে পড়ে না, কারণ হচ্ছে এটার সাথে কারোর লাভ ক্ষতি জড়িত না, তাই না? রাইট। তাহলে তো এটা নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরেই পড়ে না। এটা তো একটা সাধারণ কাজ, সেটার সাথে নৈতিকতা অনৈতিকতার সম্পর্ক নেই। জি জি। তো আরেকটা যে নৈতিকতা প্রশ্ন, অনৈতিকতার সম্পর্ক তখনই তৈরি হয় যখন কারোর অধিকার লঙ্ঘন হয় বা কারো উপকার হয় বা কারো অধিকার লঙ্ঘন হয়। জি, জি ভাই বুঝতে পারছি। তো আরেকটা যে বিষয়টা, এই যে মোহাম্মদ আর উম্মে হানির যে মানে ঘটনাটা, মোহাম্মদ মানে উম্মে হানির ঘরে মানে রাতে যায় মেরাজের রাত্রে। তো আমরা মোটামুটি মানে একটা গেস করতে পারি যে ওখানে কি হয়েছিল। তো আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি এমনটা বলছিলেন যে এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। মোহাম্মদ যদি আর উম্মে হানি যদি পরস্পরের সম্মতিতে করে, তাহলে তো এখানে মানে আপনার কিছু বলা নাই। কিন্তু ভাই উম্মে হানি তো বিবাহিত ছিল না, ওর তো একটা হাজবেন্ড ছিল। তাহলে সেখানে কি তার হাজবেন্ডের অধিকার লঙ্ঘন হয় না? যদি মোহাম্মদ আর উম্মে হানি সেক্স করতো, তাহলে সেখানে তো তার হাজবেন্ডের অধিকার লঙ্ঘন হতো। সেখানে হাজবেন্ডের সাথে এক ধরনের প্রতারণা হইতো, প্রতারণা হবে, কিন্তু সেটা তো ভাই তারা তারা মানে উম্মে হানি এই জিনিসটা ডিল করবে। উম্মে হানি তার স্বামীর সাথে কিভাবে ডিল করছে এটা তো আমি জানি না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই দুটো প্রশ্ন ছিল আমার, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আসিফ ভাই মনে একটু বিজি। ঠিক আছে ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ। তো দেখে আমরা তাহলে নেক্সট কারোর কাছে যাই। আচ্ছা আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, আপনি যে হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে যে আপনারা এখন মাত্র আলোচনা করলেন, যে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে স্যাটিসফাই করতে না পারে, এরকম একটা হাইপোথিসিস নিয়ে আলোচনা করলেন। আচ্ছা ভাই, এটার সাথে রিয়েলিটির সম্পর্ক কতটুকু? মানে এই জিনিস কি বাস্তবে ঘটে? মানে ঘটলেও কত পার্সেন্ট সেটা? মানে আপনি বলতে চান কোন পুরুষ এরকম পৃথিবীতে নাই? মানে সব পুরুষই কি, আছে সব এরকম? পুরুষই তো আপনার মতো না ভাই। সব পুরুষ তো আর আপনার মতো থাকে এরকম? আলফা মেল না। ইউ জেনুইনলি থাকে? সি, 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 সি। এটা লজ্জার বিষয় ভাই। হতেই পারে, হতেই পারে ভাই, সবাই তো আর আপনার মতো মাচো ম্যান না। I get it, I get it, মানে সুইসাইড কেন একটা ইয়ে, মানে তাদের সুইসাইড কেন একটা লেজিটিমেসি আছে। যাই হোক, আমি এগুলো না বলি। এনিহাউ, থ্যাংক ইউ।
রক্তিম ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জি ভাই আপনাকে কিছু বলা আছে? ফারাজ ভাই, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, এটা একটু দেখাই নিই। জি। Sure. শুনতে পাচ্ছেন ভাই? এক সেকেন্ড, রক্তিম ভাই আপনি একটু 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি একটা জিনিস একটু দেখাই নিই, তারপর আপনি কথা বলা শুরু করেন। আমরা একটু একটা ভিডিও দেখি। ফারাজ ভাই একটু দেখেন ভিডিওটাতে এই আলেম কি বলে। এই আলেমকে চেনে নি, আমরা একটু শুনি কি বলে। জি, জি, ওনার ইয়ে দেখেছি। A Muslim with weak iman to a religious person a few months ago, I reduced contact with people who were diverting me from my path, and that includes my aunt and her 2 daughters, which are 1 and 2 years younger than me. And during gathering, it was a remix thing. But I talked to them yesterday, and they were very upset because শুনে তো মনে হচ্ছে বাঙালি, they're not বাংলাদেশি connecting আর কি। with us enough. So what should I do to not make them upset and also not upset Allah? How do they make you upset Allah? Because they don't wear burqa and shaitan diverts me my eyes to see haram, and Your aunt is your aunt. She's your mother's sister, correct? my father's sister. So she's mahram for you. She's like your mom. Whether she wears burqa or not, that is fine. She's mahram for life. Her daughters, your cousins, are totally non-mahram. You must not speak to them. You must not communicate with them, message them, or have anything to do with them at all, let alone sit with them, communicate and talk, or see them not wearing the proper Islamic full hijab. So this is something you have to get it out of the way. হ্যাঁ? হ্যাঁ? মানে হোয়াট? আসিফ ভাই? ফারাজ ভাই আপনি কি শুনলেন? হ্যাঁ, সে কি ভাই মানে সে কি ভাই এরকম কোনো কথা বললো যে মানে যদি কোনো কাম বাসনা জাগে এটা পুরুষের সমস্যা, নারীর সমস্যা না, এটা কি এটা বললো? এটা মানে উনি কি এরকম কিছু মিন করার চেষ্টা করলেন? মানে কিছু ক্ষেত্রে হইলো এটা পুরুষের দোষ, এই জিনিসটা কি মিন করার চেষ্টা করলেন? তাই তো মনে হইলো। গড ড্যাম, মানে ধরেন মানুষের কাজিন মানে নিজের বোন, কাজিন বোনদের প্রতি পর্দা করা কেন উচিত? কাজিন বোনদের পর্দা করা কেন উচিত? কেননা বোনকে দেখলে তো মানুষের মুমিন মুসলমানদের আর কি সহ্য হয় না, তাদের যৌন চাহিদা আর কি লুটপুটিয়ে ওঠে। তো এই জন্য এটা যৌক্তিক যে তাদের পর্দা করতে হবে। কিন্তু কিন্তু এই যে ছেলেটা বলতেছে যে তার আন্টিকে দেখলে লুটপুটিয়ে ওঠে, বাট এক্ষেত্রে আন্টির পর্দা করার দরকার নেই, এখানে তাকে ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে। মেক্স সো মাচ সেন্স। আমি কেন ডিডাকটিভ কোনো কিছু ওয়েতে ভাবতেছি ভাই, ডিডাকশন করা যাবে না তো বারবার ভুলে যেতেছে আসিফ ভাই। আচ্ছা, এই রক্তিম ভাই কি দেখাচ্ছে ভিডিও? রক্তিম ভাই আপনি ভিডিওটা অফ করে দেন। আপনি কি আপনার ছোট মোহাম্মদ দেখাচ্ছেন নাকি ভাই? আমি তো না 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 আচ্ছা ভাই, ভুল বুঝছেন। আমি মাথার উপরে হাত দিয়ে আছি তো, হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে এভাবে। আমি লাইট পড়ছে চোখ। আচ্ছা বলেন তাহলে বলেন। হ্যাঁ, আমার বক্তব্য এটা ছিল আচ্ছা ভাই, ওই যে যখন চাঁদটা পড়লো এদিকে ওদিকে, তো চাঁদে তো অনেক আলো, এই আলো তো ছড়িয়ে যেত এদিক ওদিক, তখন ওখানকার যে মক্কাবাসীরা ছিল তারা কি ওই আলো দেখে সব চিল্লাচিল্লি করলো? বা সেখানে আরো সমস্ত লোকজনগুলো তো তাদের জানা উচিত ছিল যে বাপরে কি একটা ঘটে গেল। তারা তো সবাই জানছে না যে ওখানে নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। এই বিষয়ে কিছু উল্লেখ আছে? না, এখানে তো কিছু উল্লেখ নাই। শুধু ওরাই 2-4 জনই জানলো, বা ওই 5-6 জনই আর কি সাক্ষী দিলে, এইটাই তাই না? ওই যে কয়জন গাঞ্জাটা খাইছিল আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ছোট আসরে বসে। আচ্ছা, যুক্ত হওয়ার স্বপ্ন ছিল, যুক্ত হলাম, এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, চালিয়ে যান। তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। পরের জনের কাছে চলে যাই। ফারাজ ভাই তাহলে আপনি কিছুক্ষণ করেন, আমি যদি আবার টাইম পাই তাহলে আবার যুক্ত হব না, কারণ এই ঋষভ খুবই হাউকাউ করতেছে। ফারাজ ভাই আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ। আর চলে আসেন আসিফ ভাই, Okay. because আপনি না আসলে বেশিক্ষণ চালাবো না আর কি। ওকে, ঠিক আছে। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? ভালো আছে, কিন্তু আপনি আপনার ভিডিও অন করে ঢুকেছেন। আপনার যদি কোনো নিরাপত্তা জনিত সমস্যা হয় সেটা কিন্তু মানে আপনি যদি মুমিন মুসলমান হন তাহলে সমস্যা নেই, বাট আপনি যদি মুমিন মুসলমান না হয়ে থাকেন তাহলে ক্যামেরা অফ করে দিতে পারেন আর কি। ও ভাই, আমি নিরপেক্ষ আলোচনা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট ক্যামেরাটা অফ করে দিই। ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি হচ্ছে ওপেন রিলেশনশিপ সম্পর্কে একটু জানতে চাই। তো মনে করেন ওপেন রিলেশনশিপ, আমি মানে এই বিষয় সম্পর্কে আমি আপনার লাইভে জেনেছিলাম যে কোনো হাজবেন্ড এবং ওয়াইফ
পরস্পরের পারমিশন নিয়ে তারা চাইলে অন্য মানে পার্টনারের সাথে সেক্স করতে পারে। তো এটাই তো বোঝায় না ভাই? হ্যাঁ, রিলেশনশিপ যদি ওপেন থাকে তাহলে দুইজনই করতে পারে। তো আমার এখানে একটা প্রশ্ন হলো, মনে করেন যে একটা পার্টনার, একটা হাসব্যান্ড, সে হচ্ছে সেক্সুয়ালি খুবই উইক, দুর্বল। সে তার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারে না সেক্সুয়ালি। কিন্তু এক্ষেত্রে তার ওয়াইফ তার কাছে পারমিশন চায় যে অন্য একটা পার্টনারের সাথে সেক্স করবে। কিন্তু তার হাসব্যান্ড তাকে পারমিশন দিচ্ছে না। তাহলে এক্ষেত্রে সেই ওয়াইফের কি করা উচিত? ভাই এটা তো তাদের ব্যাপার, তারা এটা বুঝবে, তাদের রিলেশনশিপ কেমন এটা তো তারা বুঝবে জিনিসটা। এখানে আমি তৃতীয় পক্ষ, আমি কি বলতে পারি এই বিষয়ে ভাই? না সেটা ঠিক আছে। বাট আপনি ভাবেন যে একটা ওয়াইফ, সে মানে সেক্সুয়ালি স্ট্রং কিন্তু তার হাসব্যান্ড উইক। এখন হাসব্যান্ড তো মনে করেন স্যাটিসফাইড করতে পারে না, কিন্তু তার তো সেই এবিলিটি আছে, মানে ওয়াইফের তো সেই শক্তিটুকু আছে। সে তো চাইবে যে আমি সেক্স করি, কিন্তু তার হাসব্যান্ড যেহেতু পারে না, তো সেক্ষেত্রে তার ওয়াইফ যদি চায় যে বাইরের কোনো পার্টনারের সাথে করতে, কিন্তু হাসব্যান্ড যদি তাকে অনুমতি না দেয়, তাহলে মানে সেখানে কি করা উচিত? সে যদি সভ্য দেশে থাকে তাহলে সে কোর্টের কাছে যাবে, তাহলে তো সে ডিভোর্স নিতে পারে বা মানে এই বিষয়ে অ্যাকশন নিতে পারে যে সে তার যে স্যাটিসফ্যাকশনের দরকার, তার যেটা নিড সেটা ফুলফিল হচ্ছে না, সেটা তো সে কোর্টে গিয়ে ডিভোর্স নিতে পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটা যে বিষয় সেটা হলো যে মানে এই সেক্সের যে বিষয়টা, ২ জন প্রাপ্তবয়স্ক নারী, পুরুষ অথবা নারী-পুরুষ যদি পরস্পরের সম্মতি নিয়ে কোনো ক্রাইম না ঘটিয়ে বা কারোর কোনো অধিকার লঙ্ঘন না করে যদি পরস্পর সেক্স করে, তাহলে সেটা একটা মানে নৈতিকতার ভিতরে পড়ে। এখানে তো অনৈতিক বলার মতো কোনো যুক্তি আমাদের নাই। তো আমি আপনার নৈতিকতা বা অনৈতিকতার ক্যাটাগরির বাইরে চলে যায় সেটা, সেটা অনৈতিক বলার কোনো স্কোপ আমাদের কাছে নাই, যতক্ষণ না তার বিরুদ্ধে আমরা কিছু যুক্তি দেখাতে পারবো। জি, যেমন ধরেন তাহলে আরেকটা আপনি যে খাওয়া দাওয়া করেন এটা কি নৈতিক নাকি অনৈতিক? না, এটা তো নৈতিক অনৈতিকতার ভিতরে পড়ে না। হ্যাঁ, নৈতিকতা অনৈতিকতার ভিতরে পড়ে না, কারণ হচ্ছে এটার সাথে কারোর লাভ ক্ষতি জড়িত না, তাই না? রাইট। তাহলে তো এটা নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরেই পড়ে না। এটা তো একটা সাধারণ কাজ, সেটার সাথে নৈতিকতা অনৈতিকতার সম্পর্ক নেই। জি। তো আরেকটা যে নৈতিকতা প্রশ্ন, অনৈতিকতার সম্পর্ক তখনই তৈরি হয় যখন কারোর অধিকার লঙ্ঘন হয় বা কারো উপকার হয় বা কারো অধিকার লঙ্ঘন হয়। জি ভাই বুঝতে পারছি। তো আরেকটা যে বিষয়টা, এই যে মোহাম্মদ আর উম্মে হানির যে মানে ঘটনাটা, মোহাম্মদ মানে উম্মে হানির ঘরে মানে রাতে যায় মেরাজের রাত্রে। তো আমরা মোটামুটি মানে একটা গেস করতে পারি যে ওখানে কি হয়েছিল। তো আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি এমনটা বলছিলেন যে এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। মোহাম্মদ যদি আর উম্মে হানি যদি পরস্পরের সম্মতিতে করে, তাহলে তো এখানে মানে আপনার কিছু বলা নাই। কিন্তু ভাই উম্মে হানি তো বিবাহিত ছিল না, ওর তো একটা হাসব্যান্ড ছিল। তাহলে সেখানে কি তার হাসব্যান্ডের অধিকার লঙ্ঘন হয় না? যদি মোহাম্মদ আর উম্মে হানি সেক্স করতো, তাহলে সেখানে তো তার হাসব্যান্ডের অধিকার লঙ্ঘন হতো। সেখানে হাজবেন্ডের সাথে এক ধরনের প্রতারণা হবে, কিন্তু সেটা তো ভাই তারা মানে উম্মে হানি এই জিনিসটা ডিল করবে। উম্মে হানি তার স্বামীর সাথে কিভাবে ডিল করছে এটা তো আমি জানি না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই দুটো প্রশ্ন ছিল আমার, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আসিফ ভাই মনে একটু বিজি। ঠিক আছে ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ। তো দেখে আমরা তাহলে নেক্সট কারোর কাছে যাই। আচ্ছা আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ। আপনি যে হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে যে আপনারা এখন মাত্র আলোচনা করলেন, যে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে স্যাটিসফাই করতে না পারে, এরকম একটা হাইপোথিসিস নিয়ে আলোচনা করলেন। আচ্ছা ভাই, এটার সাথে রিয়েলিটির সম্পর্ক কতটুকু? মানে এই জিনিস কি বাস্তবে ঘটে? মানে ঘটলেও কত পার্সেন্ট সেটা? মানে আপনি বলতে চান কোনো পুরুষ এরকম পৃথিবীতে নাই? মানে সব আছে এরকম? পুরুষই তো আপনার মতো না ভাই। সব পুরুষ তো আর আপনার মতো থাকে এরকম? আলফা মেল না। ইউ জেনুইনলি থাকে? সি, 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 সি। এটা লজ্জার বিষয় ভাই। হতেই পারে, হতেই পারে ভাই, সবাই তো আর আপনার মতো মাচো ম্যান না। I get it, I get it, মানে সুইসাইড কেন একটা মানে তাদের সুইসাইড কেন একটা লেজিটিমেসি আছে। যাই হোক, আমি এগুলো না বলি। এনিহাউ, থ্যাংক ইউ। রক্তিম ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জি ভাই, আপনাকে যুক্ত হয়েছে আমি। ফারাজ ভাই, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, এটা একটু দেখাই নিই। শুনতে পাচ্ছেন ভাই? এক সেকেন্ড, রক্তিম ভাই আপনি একটু এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি একটা জিনিস একটু দেখাই নিই, তারপর আপনি কথা বলা শুরু করেন। আমরা একটু একটা ভিডিও দেখি। ফরাজ ভাই একটু দেখেন ভিডিওটাতে এই আলেম কি বলে। এই আলেমকে চেনে নি, আমরা একটু শুনি কি বলে। জি জি, ওনার ইয়ে দেখেছি। A Muslim with weak iman to a religious person a few months ago. I reduced contact with people who were diverting me from my path, and that includes my aunt and her two daughters,
which are 1 and 2 years younger than me. And during gathering, it causes remixing. But I talked to them yesterday, and they were very upset because শুনে তো মনে হচ্ছে বাঙালি, they're মানে not বাংলাদেশি connecting আর with কি। us enough. So what should I do to not make them upset and also not upset Allah? How do they make you upset Allah? Because they don't wear burqa and shaitan diverts me my eyes to see haram, and Your aunt is your aunt. She's your mother's sister, correct? my father's sister. So she's mahram for you. She's like your mom. Whether she wears burqa or not, that is fine. She's mahram for life. Her daughters, your cousins, are totally non-mahram. You must not speak to them. You must not communicate with them, message them, or have anything to do with them at all, let alone sit with them, communicate and talk, or see them not wearing the proper Islamic full hijab. So this is something you have to get it out of the way. হ্যাঁ হ্যাঁ মানে হোয়াট আসিফ ভাই, ফারাজ মানে ভাই আপনি কি শুনলেন? সে কি ভাই মানে সে কি ভাই এরকম কোনো কথা বললো যে মানে যদি কোনো কাম বাসনা জাগে এটা পুরুষের সমস্যা নারীর সমস্যা না, এটা কি এটা বললো? এটা মানে উনি কি এরকম কিছু মিন করার চেষ্টা করলেন? মানে কিছু ক্ষেত্রে হইলো এটা পুরুষের দোষ, এই জিনিসটা কি মিন করার চেষ্টা করলেন? তাই তো মনে হইলো। গড ড্যাম, মানে ধরেন মানুষের কাজিন মানে নিজের বোন, কাজিন বোনদের প্রতি পর্দা করা কেন উচিত? কাজিন বোনদের পর্দা করা কেন উচিত? কেননা বোনকে দেখলে তো মানুষের মুমিন মুসলমানদের আর কি সহ্য হয় না, তাদের যৌন চাহিদা আর কি লুটপুটিয়ে ওঠে। তো এই জন্য এটা যৌক্তিক যে তাদের পর্দা করতে হবে। কিন্তু কিন্তু এই যে ছেলেটা বলতেছে যে তার আন্টিকে দেখলে লুটপুটিয়ে ওঠে, বাট এক্ষেত্রে আন্টির পর্দা করার দরকার নেই, এখানে তাকেই ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে। মেক্স সো মাচ সেন্স। আমি কেন ডিডাকটিভ কোনো কিছু ওয়েতে ভাবতেছি ভাই, ডিডাকশন করা যাবে না তো বারবার ভুলে যেতেছে আসিফ ভাই। আচ্ছা এই রক্তিম ভাই কি দেখাচ্ছে ভিডিও? রক্তিম ভাই আপনি ভিডিওটা অফ করে দেন। আপনি কি আপনার ছোট মোহাম্মদ দেখাচ্ছেন নাকি ভাই? আমি তো না 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 আচ্ছা ভাই, ভুল বুঝছেন। আমি মাথার উপরে হাত দিয়ে আছি তো, হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে এভাবে। আমি লাইট পড়ছে চোখ। আচ্ছা আচ্ছা বলেন তাহলে বলেন। হ্যাঁ, আমার বক্তব্য এটুকু ছিল। আচ্ছা ভাই, ওই যে যখন চাঁদটা পড়লো এদিকে ওদিকে, তো চাঁদের তো অনেক আলো, এই আলো তো ছড়িয়ে যেত এদিক ওদিক, তখন ওখানকার যে মক্কাবাসীরা ছিল তারা কি ওই আলো দেখে সব চিল্লাচিল্লি করলো? বা সেখানে আরো সমস্ত লোকজনগুলো তো তাদের জানা উচিত ছিল যে বাপরে কি একটা ঘটে গেল। তারা তো সবাই জানছে না যে ওখানে নবী চাঁদকে দুখণ্ডিত করেছে। এই বিষয়ে কিছু উল্লেখ আছে? না এখানে তো কিছু উল্লেখ নাই। শুধু ওরাই 2-4 জনই জানলো, বা ওই 5-6 জনই আর কি সাক্ষী দিলে, এইটাই তাই না? ওই যে কয়জন গাঞ্জাটা খাইছিল আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ছোট আসরে বসে। আচ্ছা, যুক্ত হওয়ার স্বপ্ন ছিল, যুক্ত হলাম, এটাই আর কি। ঠিক আছে ধন্যবাদ আপনাকে, চালিয়ে যান। তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। পরের জনের কাছে চলে যাই। ফারাজ ভাই তাহলে আপনি কিছুক্ষণ করেন, আমি যদি আবার টাইম পাই তাহলে আবার যুক্ত হব না, কারণ এই সব খুবই ভাউকাউ করতেছে ফারাজ ভাই। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ। আর চলে আসেন আসিফ ভাই, ওকে আপনি না আসলে বেশি চালাবো না আর কি। ওকে ঠিক আছে।